হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। এই ভিডিওটা ছিল সরস্বতী পূজার 2 দিন আগের ভিডিও। আমি আর বুবুন দুজন বাইরে চলে গেছিলাম, কিছু কেনাকাটা করার ছিল। আসলে বুবুনের শরীরটা ভালো ছিল না, তো তাই ভেবেছিলাম ওর জন্য একটু ওষুধ নিয়ে আসবো। আর বাড়িরও অনেক কিছু শেষ হয়ে গেছিলো, সেগুলোই নিয়ে আসতে চলে গেছিলাম। আর যেহেতু সরস্বতী পুজো আসবে, সেই জন্য যা যা লাগে পুজোর সাজ সব নিয়ে চলে এসেছিলাম। আসলে কাঁচা ফল ফুল বাদ দিয়ে বাকি যা যা লাগে সব নিয়ে চলে এসেছিলাম। আর সাথে নিয়ে এসেছিলাম গুড়ের রসগোল্লা। আমি গুড়ের রসগোল্লা খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। মানে এত ভালো লাগে না, সাদা রসগোল্লার থেকে গুড়ের রসগোল্লাটা খুব বেশি পছন্দ করি। তাই সবার প্রথমে সেটাই নিয়ে চলে এসেছিলাম। আর নিয়ে এসেছিলাম আমলা। আজকাল আমলাটা আমার খুব ভালো লাগছে। আমাদের ক্যাম্পে প্রচুর গাছ আছে আমলার, কিন্তু এখন আমলাগুলো না সব শেষ হয়ে গেছে। তাই কি আর করব, কিনেই নিয়ে আসতে হচ্ছে। আজকে নিয়ে এসেছিলাম গুড়ের রসগোল্লা, আর সাথে নিয়ে এসেছিলাম রসমালাই। রসমালাইটাও ভালো লাগে, কিন্তু সব থেকে বেশি যদি আমাকে বলা হয় কি ভালো লাগে মিষ্টির মধ্যে, আমি এই গুড়ের রসগোল্লাটাই বলবো। কারণ শীতটা অপেক্ষা করে থাকি আমি এই গুড়ের রসগোল্লা খাবার জন্য। কিন্তু এইবার না অনেকটা দিন হয়ে গেছিলো, বাইরেও ঠিক যাওয়া হচ্ছিল না। আর মিষ্টির দোকানে, যেই দোকানের রসগোল্লাটা একটু বেশি টেস্টি হয়, সেই দোকানটা একটু এক সাইডে আছে, তো ওই দিকটায় যাওয়াও হয় না আর তেমন আনাও হয় না। তো আজ যখন গেছিলাম ভেবেছি নিয়েই আসবো, সেই কারণেই আমি এই রসগোল্লা নিয়ে চলে এসেছি। আর এনেই ড্রেস শুধু চেঞ্জ করেছি, একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছে, আর আমি নিয়ে বসে গেছি। অনেকটা দিন হয়ে গেছে খাওয়া হয়নি। বালুরঘাটে থাকলে প্রায় খাওয়া হয় এই রসগোল্লা আর সেই 2 টাকার যে সিঙ্গারা হয় সেটা। কিন্তু এখানে আসার পর থেকে না খুবই কম, সিঙ্গারাটা তো খাওয়াই হয় না, কারণ আমার এখানকার সিঙ্গারা একদম পছন্দ না। আর এই রসগোল্লাটাও যেই দোকানে ভালো বানায় সেই দোকানটাও একটু দূরে, তো যেই কারণে একটু কমই খাওয়া হয়। তো আজ এই জন্য রসমালাইটা আর এই গুড়ের রসগোল্লা দুটোই নিয়ে এসেছি। রসমালাইটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এই দোকানের। রসমালাইটাও ভালোই ছিল, ঠিকঠাকই ছিল, কিন্তু গুড়ের রসগোল্লা তো কোনো রকম কথা হবে না। এইটা খেয়ে আমি আমি ডিনারে আমি কিচ্ছু খাইনি, আমি মিষ্টি খেয়েছিলাম। গুড়ের রসগোল্লাটা প্রায় 4টা মতো খেয়ে নিয়েছিলাম, আর 2টো খেয়েছিলাম সেই রসমালাই। এই দিয়ে আমি ডিনার করেছিলাম। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখছি একদম ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, মেঘলা আকাশ। তাই চা খেতে ইচ্ছে করছিল, সেই জন্য সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। আর বুবুনের জন্য বানিয়েছিলাম ম্যাগি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ও বললো ম্যাগি খাবে, তাই ওটাই বানিয়ে দিয়েছিলাম। আর আমি নিয়ে বসে গেছিলাম চা। কাল যখন গেছিলাম বাইরে, তখন এই জিনিসটা নিয়ে এসেছি। এটা কে কে খেয়েছেন বলুন তো? এই জিনিসটা আমি যতবারই খাই, আমি জানি না কেন আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। এইটা না সব জায়গায় পাওয়া যেত না আগে। আমার মনে আছে আমি মামার বাড়ি যেতাম, ওখানে একটা হাট বসতো, সেই হাটে এই জিনিসটা পাওয়া যেত। এটা তো গোল, কিন্তু সেটা লম্বা লম্বা হতো। তো অনেকে না সেটাকে পটল রুটি বলতো, জানি না কেন, পটলের মতো শেপ ছিল সেই জন্য মনে হয়। তো খুব ভালো লাগতো খেতে। তো এটাই আমি নিয়ে এসেছিলাম, আজ পেয়ে গেছিলাম, তো নিয়ে এসে আমি চা দিয়ে সকালে খেতে বসেছি। আর সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ লাগে এটা। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো টাটা।